পুরো আগস্ট জুড়েই থাকবে গ্যাসের সংকট। এলএনজি আমদানিতে অনিশ্চয়তা কাটতে পারে সেপ্টেম্বরে। জ্বালানি পরিস্থিতির সার্বিক চালচিত্র বিশ্লেষণ করে এমন আভাসই পাওয়া যাচ্ছে। আজ দুপুর 12টা পর্যন্ত এলএনজি সরবরাহ ছিল 66 কোটি ঘনফুটের মতো। সব মিলিয়ে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে 228 কোটি ঘনফুট। ঠিক এক মাস আগে 20 জুলাই দেশে এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ ছিল 100 কোটি ঘনফুটের মতো। পরদিন 21 জুলাই ভাসমান টার্মিনালে দুর্ঘটনার পর থেকেই কমতে থাকে সরবরাহ। এর পরের এক মাসে কিছুতেই আর উন্নতি হয়নি পরিস্থিতির। সরকারের আশ্বাস ফাঁকা বুলি হয়েই রয়েছে। কমেছে শিল্পে উৎপাদন, বাসাবাড়িতে গ্যাস নেই, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সাথে লোডশেডিং। এ যেন এক সর্বমুখী ভোগান্তি। দেশে প্রতিদিন মোটা দাগে গ্যাসের চাহিদা থাকে 380 কোটি ঘনফুটের মতো। পেট্রোবাংলার তথ্যে দেখা যায় 19 জুলাই দুপুর 12টা পর্যন্ত সরবরাহ আছে 228 কোটি ঘনফুট। এর মধ্যে 66 কোটি এসেছে এলএনজি থেকে, বাকিটা অভ্যন্তরীণ উৎস। সরকার বলছে কার্গো সংকট মেটাতে চেষ্টা চলছে। আগস্টে দরপত্র ছাড়া 4টি কার্গো আসার কথা থাকলেও আসেনি একটিও। এমন অবস্থায় জরুরি দরপত্রের মাধ্যমে আরও 5টি আনার উদ্যোগ নেওয়া হয়। তবে দুটির জন্য ব্রিটিশ পেট্রোলিয়াম আগ্রহ দেখালেও বাকি 3টিতেই দর পাওয়া যায়নি। গ্রিডে যাতে যেটুকু গ্যাস পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় ভোলাতে রয়েছে এবং দেশের স্থলের ভাগে যে গ্যাসগুলো রয়েছে সেটা তাড়াতাড়ি যদি এগুলোকে সংযুক্ত করা যায় তাহলেও কিন্তু অল্প সময়ের ভিতরে আরও কিছুটা উৎপাদন বাড়ানো যায়। পেট্রোবাংলা জানায় 20 আগস্ট ফের আরেকটি কার্গো আসার কথা। যদিও পুরো সংকটের তথ্য উপাত্ত নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ কোনো কর্তৃপক্ষই। এই 6 মাসে তাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেই গ্যাস সংকট সমাধানের জন্য সেই রকম উদ্যোগ না নিয়ে বরঞ্চ সরকারের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষা কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অস্থিরতা বেশি। ধারণা করা হচ্ছে পুরো আগস্ট জুড়েই গ্যাস সংকটের এই ভোগান্তি থাকবে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।